তুমি একটা কন্টেইনার নামাইতে যাইয়া 3 দিন লাগাবা, সারা দেশের ব্যবসা বাণিজ্যের 12টা বাজাইবা, চান্দা খাওয়ার জন্য হবে না। কন্টেইনার আসবে 24 ঘন্টার মধ্যে খালাস করে দিতে হবে। গাড়ি আমি নিজে দেখছি চট্টগ্রামে, কত বছর আগের গাড়ি খালাস করতে দেয় না, ফালায় রাখছে। কিসের জন্য? এইটা হবে কেন? এটা কেন হবে? ইনশাল্লাহ রাজপথে দাঁড়ায় বলতে পারবো আমরা আলেমরা এদেশের কোনো জায়গা থেকে 10 টাকা চান্দা খাই নাই। কোন বাপের বেটা বলতে পারবা না তোমরা খাও, এজন্য চান্দাবাজের কথা বলে তোমাদের গায়ে লাগে। চট্টগ্রামের বন্দর নাকি বিদেশিদের কাছে বিক্রি করে দিছে, এতে আমাদের লাভ নাকি ক্ষতি বিস্তারিত জানতে চাই। প্রথম কথা হলো, এই বন্দরটা এমন একটা বন্দর, এটা হলো রাজনীতিবিদদের একটা ব্যবসার জায়গা। আমাদের কুমিল্লার এমন একজন নেতার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যিনি এই বন্দর পরিচালকদের একজন ছিলেন এবং উনি নিজে মানে স্বীকার করেছেন ওখান থেকে মাসে মাসে কোটি কোটি টাকা নেতারা নেয়। কিন্তু এই টাকা কি নেতাদের না জনগণের? অসংখ্য রাজনৈতিক পার্টি, এদের মধ্যে কিছু সাংবাদিক বন্ধু আছে এই জায়গার টাকা বাগ পায়। এখন এটা যদি বিদেশিদের হাতে যায় তাহলে ওনাদের বাগটা কি হয়? বন্ধ হয়। বন্ধ হয়নি? আচ্ছা, আমরা তো ক্যান্টনমেন্ট এলাকার মানুষ নাকি? আমাদের ক্যান্টনমেন্টে সিএনজি স্টেশন আসেনি? কোনো টাকা টোকা বোধহয় লাগে না। অনেকে কয় না, চুপ করে আছে না, কোনো টাকা লাগে না। নেয়নি ইদানিং নেয় না, মাঝখানেও নিছে। মাঝখানে আমি নিজে দেখছি, আমি আমার ড্রাইভাররা ছিল, আমি দেখছি। তো যাই হোক, কথা এটা না, কথা হইল রাষ্ট্রের কল্যাণ হোক, টাকা রাষ্ট্রের, রাষ্ট্র পাবে। কিন্তু সমস্যাটা হইল এটা নিয়ে এতদিন যারা ব্যবসা করছে তাদের মূলত মাথাটা নষ্ট হয়েছে। আর আমগরে তো গালাগালি আছে। ওই তো বেটা, তুমি যে আমাদেরকে গালি দাও, বাংলাদেশের কোন আলেমের আপনি বলেন তো বিদেশ কোনো বাড়ি আসেনি? একজন আলেমের নাম বলেন যে ওনার বিদেশে বাড়ি আছে। একজন আলেমের নাম বলেন যার সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, দুবাইতে ফ্ল্যাট আছে, আপনি বলতে পারবেন? আলেমরা বাঁচলেও এদেশে, মরলেও এদেশে। তুই আমার গালাগালি করো কিতা? তুমি সাইমসামি করো। যেটা দেশের জন্য কল্যাণ সেটা কল্যাণ বলতে হবে, যেটা অকল্যাণ সেটা অকল্যাণ বলতে হবে। আমরা কি ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলি না? অন্যায় দেখলে অবশ্যই বলবো, কিন্তু যেটা রাষ্ট্রের লাভ হবে। তুমি একটা কন্টেইনার নামাইতে যাইয়া 3 দিন লাগাবা, সারা দেশের ব্যবসা বাণিজ্যের 12টা বাজাইবা, চান্দা খাওয়ার জন্য হবে না। কন্টেইনার আসবে 24 ঘন্টার মধ্যে খালাস করে দিতে হবে। পৃথিবীতে একটা রাষ্ট্রকে থামায় দেওয়ার জন্য অর্থনীতি কি গুরুত্বপূর্ণ। বিদেশিরা এনে মাল লই আয়া 15 দিন বসে থাকবে একটা জাহাজ, একটা জাহাজ 1 ঘন্টা বসে থাকলে কত হাজার কোটি টাকা নষ্ট হয়। কিন্তু এগুলা চলতেছে না আমাদের দেশে। কন্টেইনার আইসা পরে থাকে। গাড়ি আমি নিজে দেখছি চট্টগ্রামে, কত বছর আগের গাড়ি খালাস করতে দেয় না, ফালায় রাখছে। কিসের জন্য? এইটা হবে কেন? এটা কেন হবে? আমার দেশের জনগণের উপরে চিরদিন জুলুম হয়েছে। জাপান থেকে যেই গাড়ি কিনে 6 লাখ টাকা দিয়া, বাংলাদেশে এটা 32 লাখ। তো বাংলাদেশে আইতে আইতে কি এটা স্বর্ণ দিয়ে মোড়ায় নাকি? এজন্য কথা গায়ের জোরে বললে হবে না। যেটা রাষ্ট্রের জন্য কল্যাণ এটা কল্যাণ। আমি আবারও বলছি, একেবারে অন্তর থেকে বলছি, ইনশাল্লাহ রাজপথে দাঁড়ায় বলতে পারবো আমরা আলেমরা এদেশের কোনো জায়গা থেকে 10 টাকা চান্দা খাই নাই। কোন বাপের বেটা বলতে পারবা না তোমরা খাও, এজন্য চান্দাবাজের কথা বলে তোমাদের গায়ে লাগে। আমরা বিদেশ টাকা পাচার করি না, আমরা রাষ্ট্রে আছি, আমরা ট্যাক্স দেই। আমি মোল্লা নাজিমের ট্যাক্স ফাইল নাই, কথা আসতে কোন কেন? তা আমি রাষ্ট্রের টাকা তো চুরি করি না, আমি তো টেন্ডারবাজি করতে যাই না, আমি তো পিডব্লিউডি অফিসে যেয়ে বসে থাকি না, আমি তো হাইওয়ে রোডসের অফিসে যেয়ে বসে থাকি না আমার একটা টেন্ডার দাও। আমি তো দেশের টাকা বিদেশে পাচার করি না। কিন্তু এগুলো চলছে, এগুলো আর ভবিষ্যতে চলতে দেওয়া হবে না। চেঞ্জ হইতে হবে, এক কথা চেঞ্জ হতে হবে। আমাদের পরে যারা স্বাধীন হয়েছে তারা আগে যায় আর আমরা পিছিয়ে যাই, এটা কেমন কথা? আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করেন। আমরা বলি এক কথায়, কোনো স্বার্থে, কোনো রাজনৈতিক স্বার্থে কোনো কিছুকে ব্যবহার করতে দেওয়া হবে না। যেটা রাষ্ট্রের কল্যাণ সেটাই করতে হবে। কোথায়? কুমিল্লা ঈদগায়। এই দাওয়াতে আপনারা অবশ্যই যাবেন। হঠাৎ কেন দেশে ভূমিকম্প বেড়ে যাচ্ছে? বাঁচার উপায় কি? বাঁচার উপায় আল্লাহর কাছে নত হওয়া। এই ব্যাপারে গত জুমায় কথা বলেছি। বাঁচার উপায় কার কাছে নত হওয়া? আল্লাহ পাকের কাছে নত হওয়া।